ভাষায় নিজেদের জীবনের গল্প আর ওই বলেন। জি বাবা। শ্রোতারা এখানে তোর লেখাপড়ার কি অবস্থা? কোনো অসুবিধা হচ্ছে না তো? থেকে বিশ্বাস না বাবা, সব ঠিকঠাক। রবিশ, এদের জন্য ঠিকমতো গাড়িতেও চলাচল করতে পারি না। বাবা ছেলেটা খুব হেল্পফুল। এখন হেল্পফুল, বাট 2 দিন পর এরা হবে টোকাই মাস্তান। এদের না আছে পরিবেশ, না আছে শিক্ষা। ইস, আর মাত্র 500 টাকা হলে শখের মোবাইলটা কিনতে পারতাম। অনেক কষ্ট করে 4500 টাকা জমাইছি। আর মাত্র 500 টাকা হলে পছন্দের মোবাইলটা কেনা হয়ে যেত। অনেক খারাপ লাগতেছে রে, মনে মোবাইলটা বিক্রি হয়ে যাবে। এই টাকাটা কার? কারো কি 500 টাকা হারাইছে? এই টাকার মালিক কে? চাচা, এই টাকাটাকে জানি না। এই টাকার মালিকের জন্য দোয়া করেন, আবার আমার জন্য করেন না। এই টাকার মালিকের জন্যই দোয়া করেন। তুই গাড়িতে বস, আমি প্রজেক্টটা ভিজিট করে আসি। বাবা আমাকে বাসায় রেখে আসলে তো পারতে। রোজ এভাবে বসে থাকতে আমার ভালো লাগে না। আমার বেশি লেট হবে না। তোর ছুটির টাইম আর আমার প্রজেক্ট ভিজিটের টাইমটা এক হয়ে যাচ্ছে। আজকে শেষ দিন, বুঝলি? ওই আমি যাব, আবার 15 মিনিটের মধ্যে চলে আসবো। ঠিক আছে, তুই বস। ওয়াও, নতুন ফোনে নতুন ছবি, কি মজা! আজকে অনেকগুলো ছবি উঠাম। আমি বুঝতে পারি না আপনি গাড়ির ভিতরে আছেন। মাফ করবেন, আমি এখনই মুছে দিচ্ছি। আরে ম্যাডাম কেন বলতেছো? আমি তো তোমার বয়সী হবো, তাই না? মোবাইলটা আমাকে দাও, আমি তুলে দিই। সত্যি আপনি তুলে দিবেন? আচ্ছা ঠিক আছে, এই না। এতক্ষণ সেলফি তুলতেছিলাম, পুরো ছবিটা আসতেছিল না। ভালোই হলো। আচ্ছা এবার দাঁড়াও। আরে এইভাবে না, ঠিক হয়ে দাঁড়াও। আরে এইভাবে না, এভাবে পকেটে হাত দাও। পকেটে চল। হ্যাঁ এবার ঠিক আছে। সুন্দর করে দাঁড়াও। দেখো তো ছবিগুলো কেমন হয়েছে। বাহ, আপনি তো খুবই ভালো ছবি তুলেন। তুমি নতুন ফোন কিনেছো তাই না? তোমার না 500 টাকা কম ছিল, টাকা কোথায় পেলে? আর বললেন না, মহাজনের কাছ থেকে ধার নিছি। এক্সট্রা 2 ঘন্টা করে কাজ করে দিতে হবে। কিন্তু আপনি জানলেন কি করে? আরে জানি জানি, সেদিন আইসক্রিম খাওয়ার সময় তোমার সব কথা শুনেছি। অনেক কষ্ট করে ফোন কিনেছো তাই না? হ্যাঁ, আমার তো আর বাবা মা নেই। একটা কারখানাতে কাজ করি, পাশাপাশি পড়াশোনাও করি, কিন্তু বেতন অনেক কম দেয়। আচ্ছা আপনার মোবাইল নেই? আপনার মোবাইল দেন, আপনাকে আমি ছবি তুলে দিই। না, আমার তো পার্সোনাল ফোন নেই। ও আচ্ছা, মন খারাপ করে না, হবে এক সময়। আচ্ছা শুনো, এই না আমার বাসার নাম্বার। তোমার ছুটির দিন আমাকে কল দিও। আমরা তো ভালো বন্ধু হতে পারি তাই না? আর তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, সমস্যা নেই। আপনি আমার বন্ধু হবেন? কিভাবে সম্ভব? আমার মতো একটা গরিব ছেলে, আমার সাথে কি আপনার যায় বলুন? আর আপনি চেনে নিবে কতটুকু আমাকে? এমন ভাবে বলছো যেন বিয়ে করতে চাচ্ছি। আর বন্ধুত্ব তো সবার সাথে করা যায়। আমি যতটুকু চিনি তুমি খুব ভালো একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তাহলে তুমি আমার বন্ধু। আচ্ছা তুমি এখানে দাঁড়া, আমার ফোন দিয়ে তোমাকে একটা ছবি তুলে দিই। ঠিক আছে। তোকে আমি গাড়িতে বসতে বলেছিলাম না? এসব রাস্তার ফকিন্নিদের সাথে কি কি করিস? ছেলেবেলা থেকে তোকে আমি এই শিক্ষা দিয়েছি। এসব ছেলেরা 2 দিন পর চোর, ডাকাত, নেশাগ্রস্ত হবে। ছি 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 ছি। তুই আমার মেয়ে হয়ে এসব ফকিন্নিদের সাথে কথা বলছিস? ওঠ, ওঠ গাড়িতে, ওঠ। আমাদের মতো গরিব মানুষের ছোট ছোট স্বপ্নগুলো বড় লোকরা এভাবেই ছুঁড়ে ফেলে দেয়। গরিব মানেই চোর ডাকাত নেশাগ্রস্ত নয়। বিখ্যাত মানুষদের বেশিরভাগই ছিল গরিব। মনে রাখবেন, এই গরিবই একদিন পৃথিবীর নকশা পরিবর্তন করে দিবে।